নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু কীরকম বোধ হচ্ছে। কেন বলি তোমাদের, আজ সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু পড়ানো তো কামাই করা যায় না। যথারীতি টাইমে 6:30টায় আমি এসে বসে আছি, আর দেখতে পাচ্ছ পুরো ঘর ফাঁকা, কেউ একজনও স্টুডেন্ট নেই। সবাইকে ফোন করে করে ডাকতে হচ্ছে, তারা কেন আসছে না। এত বাজে লাগছে, আর পুরো ভিজে গেছি। পাখাটা চালিয়ে দিয়ে সমস্ত কিছু শুকনো করতে দিয়েছি। এইমাত্র পরিয়ে এলাম, এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। বৃষ্টিটা একটুখানি ধরেছে, তবে জানি না, আবার মাঝে মাঝে আসছে। আরও দেখাই বাইরে, তো দেখো অবস্থা। আমার মাঝে মাঝে এইরকমই হয়, ক্যামেরা অন না করে বকতে শুরু করি। এখন অভ্যাসটা কেন হলো না জানি না। ওয়েদার দেখতে পাচ্ছ, এরকম মেঘলা এখনও হয়ে আছে। সারাদিন মনে হয় কি হবে জানি না। পিটপিট করে তো মাঝে মধ্যেই হচ্ছে, আর স্যাঁত স্যাঁত করছে চারিদিকে। একদমই ভালো লাগছে না, চ্যাটে চ্যাটে একটা ভাব ভিজে। বসে পড়েছি চা মুড়ি নিয়ে। আজকে শুকনো শুকনো চানাচুর মুড়ি আর চা। আর আমাদের গাছের কাঁঠালটা কালকে জানো কিভাবে পড়েছে? পাড়ার অসুবিধা কি করে পারবো চিন্তা করছি, একবারে পেকে নিচে পড়েছে। একটুও নষ্ট হয়নি, মানে নিচের দিকটা শুধু একটুখানি থেতো মতো হয়ে গেছিলো, 2-4টে কুয়া বাইরে বেরিয়েছিল, বাকিটা পুরোটা ভালো, চোখের সামনেই ছিল ভালো জিনিস। বেশিক্ষণেরও পড়েনি, মানে আমি ঝাঁট দিয়ে এসেছি, এসে ঘরে ঢুকেছি, ধপ করে আওয়াজ হয়েছে, তারপরেই পড়ে গেছে দেখছি গিয়ে। তো তুলে রেখেছিলাম। তো ভালো কাঁঠালটা, অন্যবারে তো খেতে পাই না, আর এবারে হয়েছে। কিন্তু নিজেরা তো খেতে পাচ্ছি না। ওই যে মানুষটা কাঁঠাল আম খেতে ভালোবাসে, এখন আছে তাও খেতে পারছে না। যখন ছিল না তখন খাওয়ার জন্য মরে যেত, খাবো। এখন দেখো কপাল, খেতে পাচ্ছে না, থেকেও খেতে পাচ্ছে না। কি অবস্থা ভাবো তো। অনেক সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে অল্প পরিমাণে একদম আছে, 2-1টা করে কোয়া খাবো। মা তো খাইনি, একদম নামমাত্র। তো আমি খেয়েছি, তো চলো খাই, এটাই শেষ। এখন একটা কাঁঠাল আছে গাছে। চা মুড়ি খেয়ে বসে পড়েছিলাম আনাজ কুটতে, কারণ আকাশের কন্ডিশান যেহেতু খারাপ, রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। কখন বৃষ্টি আসবে, ভিজে ভিজে কাজকর্ম করা, তাই আনাজটা আগে কেটে দিলাম। তো এখানে পটল আলু কেটেছি, এখানে পটল আছে। আজকে শুধু পটলেরই মেনু, সারাদিন শুধু পটল। পটল ছাড়া আর অন্য কিছু মেনু আজকে হবে না। আর ওদিকে মা বসে আছে মশলাটা করে নিতে। আকাশ একেবারেই অন্ধকার হয়ে আসছে, শুরুও হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়া। তো রান্নাবান্নাটা একটু করে নেওয়াই ভালো, সেই জন্যেই আর কি একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, নাহলে তো ভিজতে হবে বাইরে সমস্ত কাজ। চলো এবার আমি বসবো কাজে। সব কাটিং হয়ে গেছে, এবার বসবো মেশিনে। তোমাদের আর কাটিংগুলো দেখাইনি, এবার সেলাই করতে বসবো। সেলাইটা এখনও কমপ্লিট করতে পারিনি, অলরেডি ঘড়ি কাঁটায় 12:30 বাজে। আমাকে একটার সময় একবার গোষ্ঠীর ঘরে যেতে হবে, তাই আমাকে স্নান করতে হবে। উঠে পড়লাম, আর বাইরের ওয়েদার কিন্তু কন্টিনিউয়াসলি একই হয়ে আছে, তবে বৃষ্টিটা পড়ছে না, এটাই রেহাই। তো চলো স্নান টান করে আসি, এসে তারপর কথা হচ্ছে। স্নান টান করে চলে এসেছি, চুলটা আঁচড়ে নিয়েছি। আর 12:30 বেশি হয়ে গেছে, খেয়ে একটার মধ্যে যেহেতু বেরোবো। তোমাদের সাথে ভিডিওর আজকে সেরকম কিচ্ছু আমি শেয়ার করতে পারলাম না, কাজকর্ম একটু ব্যস্ততার মধ্যে আছি, বুঝতেই পারছো। তো খেতে চলে এসেছি, চলো কী কী খাচ্ছি দেখাই। চলে এসেছি দেখো খাবার দাবার নিয়ে। আজকে তো তোমাদের বলেছি আমাদের বাড়িতে হচ্ছে পটল উৎসব, সবেতেই পটল দেখতে পাচ্ছ, ভাজা পটল, তারপর সর্ষে বাটা দিয়ে পটল। এটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা আছে, অসাধারণ টেস্ট হয়। তো আর এখানে আছে সয়াবিন আলু দিয়ে পটলের ঝোল, শুধুই পটল আর পটল দেখতেই পাচ্ছ। আর এখানে লেবু কেটে নেওয়া হয়েছে, সাথে আমাদের গাছের আম। তো চলো খাওয়া দাওয়াটা করি, যতটুকু পেরেছি আজকে শেয়ার করার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, বুঝতেই পারছি একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মা এখানে বসে পড়েছে। তোমাদের তো বলেছিলাম একটায় যাব, কিন্তু বেরোনোর সময় ফোন করলো যে একটা নয় দুটো। তো এখন দুটোর বেশি একটু হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ছি। আকাশটা বেশ ভালোই হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, তো একটু ভয়টা কমলো, নাহলে বৃষ্টির ভয়টা হচ্ছিল। তো চলো ঘুরে আসি। পড়ানো এইমাত্র হলো, তোমাদের সাথে তো সেই কাজে বেরিয়েছিলাম, দেখিয়েছিলাম 5টায় এসেছি, এসেই পড়তে এসে গিয়েছিলো, আর পড়ে বাড়ি যাবে। মুষলধারে বৃষ্টি, এতক্ষণ সবাই বসেছিল, এইমাত্র বাড়ি গেল বৃষ্টিটা একটু কমতে। আর দেখো একটা আম পড়েছে, ওরা সেই কাড়া ছেঁড়া করছে আমটা ফুরোবে বলে, কিন্তু বাদুড়ে খেকো আম, তো ওটা কি আর দেওয়া যায় বলো। আর এদিকে দেখো বৃষ্টি আবার মুষলধারে শুরু হয়েছিল, এই সবে একটুখানি ছাড়লো। আর আমার এদিকে খিদেও পেয়েছে প্রচুর জোর। এদিকে সেজমেশে এসেছিল, একটা আবার বড় কাঁঠাল দিয়ে গেছে। খাওয়ার লোকের অভাব, বুঝতে পেরেছো? অথচ কাঁঠাল দিয়ে যাচ্ছে। যখন মা ভালোবাসে খেতে, খেতে সহ্য করতে পারছিল, তখন
হচ্ছিল না, এখন গাদা গাদা হচ্ছে। কি বলবো বলো তো, চলো আমার খিদে পেয়েছে জোর। আর চা দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে রুটি, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, সেই অনেকক্ষণ আর খেয়েছি, 12:30টায় ভাত। তো চলো আগে খাই। দেখো অবস্থা, কথা বলতে বলতে কারেন্ট গেল চলে। তো আবার কারেন্টটা এসেছে, চলো খেয়ে নিই। বন্ধুরা, কালকে আর সন্ধ্যে থেকে কোনো ভিডিও করা হয়নি, সেই করেছিলাম রাত্রের দিকে, শুয়ে পড়েছিলাম। তো আজ আবার সকালবেলায় চলে এসেছি। সকালবেলা মানে এখন প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছে। সকালে সমস্ত কাজ বাজ তো হয়েই গেছে, এই টিফিন করলাম এইমাত্র, অনেক দেরি হয়ে গেছে। তো মা ওদিকে রান্না বান্নাও করছে। এই দেখো সেরকম কিছু রান্না হচ্ছে না, আজকে মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি তো ছাড়ছেই না, একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই একটু বৃষ্টিটা ছেড়েছে, তো সেই কারণে আজকে মা বললো আর অন্য কিছু করবো না, সব ভাতে ভুতে, মানে ওই যে সব ভাতে আর পেঁয়াজ ভাজা, বেসন বড়া ভাজা, এই সমস্ত হচ্ছে, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সেই কাল থেকে চলছে। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।